আশাজির সঙ্গে আমার ব্যক্তিগত একটা অসম্ভব ভালো সম্পর্ক ছিল এবং আমার পরিচালনায় একটি ছবি করেছিলাম আমি পুরুষোত্তম, যেখানে আরডি বর্মন মিউজিক করেছিলেন। আশাজি প্রচুর গান আমাদের বাংলায় গেয়েছেন, সেটা ছোটবেলার থেকে শুনেছি। আমি আমার মার কথা বলি, আমার মা না পাগলের মতন ভক্ত ছিল আশাজি, এবং আমার মনে হয় ওনার ভক্ত এরকম কেউ নেই। আমার মনে হয় সারা ভারতবর্ষের গানের জগতের একটা নতুন ট্রেন্ড সৃষ্টি করেছিলেন উনি। ওনার প্রতিটি গান, সেটা বাংলায় বলি হিন্দিতে বলি, সেটা এখনো আমরা গাই। এবং আশা ভোসলের গান না একটা দূর থেকে শুনলেও বোঝা যেত, ওনার একটা প্যাটার্ন ছিল। এবং আশাজির মতন একজন শিল্পী, একজন মানুষ, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনতাম, কারণ আমার ছবিতে, পরিচালনার ছবিতে উনি গান গাইতে এসেছিলেন। ওটা আমার কাছে একটা স্বপ্নের মতন, ওই স্বপ্নের দিনগুলো মনে করছি। এবং আমি মনে করি আশা ভোসলের যা গান আছে আর সব ভাষায়, সেটা আজীবন থেকে যাবে। এটা এক যুগের অবসান তো বলা যায়। নিশ্চয়ই, মানে এরা, লতাজি আশাজি হচ্ছিলেন গানের দুটো নাম, তো দিক। এবং তারা অভিনয়ের থেকে শুরু করেছেন, সেখান থেকে শেষে একেবারে আজকের প্রজন্মের সঙ্গেও গান গেয়েছেন। এটা ইতিহাস। তোমরা স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো। টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।